গতকাল হঠাৎ করে থমথমে ক্রিকেট পাড়া। বিপিএল এর প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও এখনো পারিশ্রমিক বুঝে পাননি রাজশাহীর ক্রিকেটাররা, যার কারণে অনুশীলন বয়কট করেন দলের খেলোয়াড়েরা। খবরটি জানাজানি হলে শুরু হয় আলোচনা। দিনভর নাটকীয়তার পর রাতে কথা বলেন দলের অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ। দলের পক্ষ থেকে জানানো হয় আজই পারিশ্রমিক পাবেন তাসকিনরা। লজ্জাজনক এক অধ্যায় পার করে অবশেষে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল দুর্বার রাজশাহী। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। তার আগেই নিজেদের সামগ্রিক কার্যক্রম বন্ধ রেখেছিল এই ফ্র্যাঞ্চাইজিটি। পারিশ্রমিক না পাওয়া নিয়ে দলের সদস্যদের ভেতর ছিল ক্ষোভ। তারই প্রেক্ষিতে গতকাল অনুশীলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত অনুশীলন করেননি রাজশাহীর ক্রিকেটাররা। পরে দিনভর চলেছে নানা নাটকীয়তা, সন্ধ্যায় হয়েছে বৈঠক। এরপর রাজশাহী কর্তৃপক্ষের থেকে মিলেছে নিশ্চয়তা। তাদের প্রতিশ্রুতি মেনে আজ সকালেই দেখা গেল দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন। এর আগে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এক খেলোয়াড় গণমাধ্যমকে নিশ্চিত করেন পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন স্থগিত রেখেছেন দলের ক্রিকেটাররা। খেলোয়াড়দের পক্ষ থেকে বলা হয়েছিল তারা অনুশীলন বর্জন করেছেন, যদিও ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছে ভিন্ন সুরে। ফ্র্যাঞ্চাইজিটি দাবি করেছে পারিশ্রমিকের সঙ্গে অনুশীলন না করার কোনো সম্পর্ক নেই। রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ বলেন, ক্রিকেটারদের চাওয়াতেই নির্ধারিত অনুশীলন বাতিল করে তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জায়েদ জানান, পেমেন্টের কোনো ইস্যু ছিল না। পেমেন্টের ব্যাপারে ইতোমধ্যে মালিকপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার বিকেল বা দুপুরের পর ক্রিকেটাররা পেমেন্টগুলো পেয়ে যাবেন। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার গণমাধ্যমকে জানান, বিপিএল মাঝপথে চলে এলেও তারা এখনো কোনো টাকা পাননি, যে কারণে অনুশীলন বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। এদিকে ৩ বছর পর বিপিএলে ফিরে খুব একটা চমক দেখাতে পারছে না রাজশাহী। ৬ ম্যাচে মাত্র ২ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে 4টি ম্যাচ খেলার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। আগামী 17 জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।